লিসা গভীর ঘুমে ছিল। হঠাৎ সে অনুভব করল কেউ যেন তার আঙুল কামড়ে ধরেছে। সে ভেবেছিল হয়তো কোনো ছোট কুকুর ছানা হবে, তাই হাতটা আলতো করে সরিয়ে নেয়। কিন্তু অনুভূতিটা কিছুটা অদ্ভুত ছিল। সে চোখ খুলে দেখে সামনে এক বিশাল কালো সাপ। লিসা ভয় পেয়ে কাঁপতে থাকে, অনুনয় করে বলে, আমাকে ছেড়ে দাও। কিন্তু সাপটি কিছু না বলে তার জুসের গ্লাসের সামনে গিয়ে থেমে যায়। লিসা ধীরে জিজ্ঞেস করে, তুমি কি এটা খেতে চাও? সাপটি মাথা নাড়ে, হ্যাঁ। লিসা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে কাপ ভরে জুস দেয়। সাপটি জুস খেয়ে ধন্যবাদ বলে চলে যায়। পরের সন্ধ্যায় লিসা আগেই জুস তৈরি করে রেখে দেয় এবং ঘুমোতে যায়। রাতের মধ্যে কালো সাপ আবার আসে, কিন্তু এবার সে লিসাকে আগে জাগিয়ে অনুমতি নিয়ে জুস খায়। লিসা ভেবেছিল আজ ঘুম ভাঙলে আবার ঝামেলা হবে, তাই সে বালিশ নিয়ে বারান্দায় গিয়ে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই যখন সাপটি জুস খেয়ে বেরোচ্ছিল, তার সঙ্গে দেখা হয় লিসার বান্ধবী মেরির। মেরি ঘরে ঢুকে লিসাকে না দেখে ভাবে সাপটা নিশ্চয়ই ওকে খেয়ে ফেলেছে। সে চিৎকার করে বলে, তাকে বের করে দাও। সাপটি মাথা নাড়ে, কিন্তু মেরি ভাবে সে না বলছে। রেগে গিয়ে মেরি একটা জাদুকরি আক্রমণ করে এবং নিজেই সাপের ভিতরে ঢুকে পড়ে। লিসাকে উদ্ধার করতে শব্দ শুনে লিসা দৌড়ে আসে। সাপ তখন সঙ্গে সঙ্গে মেরিকে বমি করে বাইরে ফেলে দেয়, কিন্তু মেরি সাপের পেট থেকে বের হয় হাতে একটা চকচকে জাদুকরি গোলা নিয়ে। যেই সে গোলাটা ধরে, কালো সাপ ছোট হয়ে একটা ছোট্ট মিষ্টি সাপে পরিণত হয়। মেরি স্বস্তি পায়। লিসা ঠিক আছে। ছোট সাপটি কিউট ভাবে গোলাটা ফেরত চায়, কিন্তু মেরি বলে, আমি কিছুদিন এটা রাখবো, তুই ঠিক হয়ে গেলে ফেরত দেব। ছোট সাপটি ধীরে ধীরে মেরির দরজায় আসে, ভিতরে উঁকি দেয়। মেরি হাসি মুখে তাকে ভিতরে ডাক দেয়, তার প্রিয় জুস দেয় এবং গোলাটা ফেরত দেয়। সাপটি গোলাটা গিলে ফেলে। এক মুহূর্তেই বড় কালো অজগর হয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়। কয়েক সেকেন্ড পর সেই অজগর রূপান্তরিত হয় এক অত্যন্ত সুন্দর পুরুষে। তাকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখে মেরি লজ্জায় চমকে ওঠে, চোখ